আজ থেকে প্রায় ৮৫০ বছর আগে অজয় নদের পাড়ে কাঁকসার গড় জঙ্গলে আধিপত্য বিস্তার করেছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন। চারিদিকে তখন গভীর জঙ্গল, দুষ্কৃতীদের আতঙ্ক, রাজ্য রক্ষায় সদা প্রস্তুত শক্তিশালী সৈন্যদল। যে রাজা শত্রুকে ভয় পেতেন না, যার নামে কেঁপে উঠত জঙ্গল, সেই রাজাই একদিন হার মানলেন এক দুরারোগ্য ব্যাধির কাছে। কবিরাজ এলেন, ওষুধ দেওয়া হলো, মন্ত্র পড়া হলো, কিন্তু রোগ সারে না। রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করতেন রাজা বল্লাল সেন। শক্তির সঙ্গে লড়াই করে ক্লান্ত এক মানুষ মৃত্যুর মুখোমুখি। আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। স্বপ্নে এলেন দেবাদিদেব মহাদেব, স্বপ্নাদেশ দিলেন, আর কালদিঘির পাশে আমার মন্দির স্থাপন কর, সেখানেই মুক্তি। কথিত আছে এই কালদিঘি পুকুরেই স্বয়ং মহাদেব স্নান করতেন। ভোর হতেই রাজা বল্লাল সেন শুরু করলেন নির্মাণ। পূর্ব ভারতের বেলে আর ঝামা পাথর দিয়ে গড়ে উঠল রাড়েশ্বর শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে স্থাপন হলো শিবলিঙ্গ, শুরু হলো নিত্য আরাধনা। আর তারপর অলৌকিকভাবে মুছে গেল সেই দুরারোগ্য ব্যাধি। সেই দিন থেকে এই মন্দিরে শুরু হলো নিত্য পুজো। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে ঢল নামল ভক্তদের। শ্রাবণ মাস এলেই সোমবারগুলিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কাঁধে করে জল এনে বাবার মাথায় ঢালেন। আজও মন্দিরের সেবায়িতরা বলেন, বাপ ঠাকুরদার মুখে শুনেছি এই মন্দির অলৌকিক। ভক্তি আর বিশ্বাস থাকলে বাবা মনস্কামনা পূরণ করেন। সময়ের স্রোতে চারিদিকে গড়ে উঠেছে অট্টালিকা, বেড়েছে জনসংখ্যা, বদলেছে কাঁকসা, কিন্তু এই ভিড়ের মাঝেই আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সেন আমলের সেই ঐতিহ্য। শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপচে পড়ে ভক্তদের ভিড়, কারণ এটা শুধু একটা মন্দির নয়, এটা ইতিহাস, এটা বিশ্বাস, এটা এমন এক ডাক যেখানে